ভাস্কর্যের পাদদেশে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আজকে আমাদের অবস্থান কর্মসূচির ৩৬তম দিন। আপনারা জানেন যে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার যে নেত্রী ছিল ডাইনি হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়ে ৩৬ দিনের মাথায় যে ছাত্র জনতার যে এই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ৩৬ দিনের মাথায় তার মামার বাড়ি দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা এই রাজু ভাস্কর্যে দীর্ঘ ৩৬ দিন অবস্থান করার পরেও শহীদদের রক্তে গড়া নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন তারা আমাদের সাথে কোন রকম যোগাযোগ করেননি। একই সাথে আমরা দুটোর সাথে জানাতে চাই যে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সেখান থেকে আমাদেরকে ডাকার কথা ছিল, আমাদেরকে ডাকা হয়নি। তাই আজকে আমরা আমাদের এই রাজুতে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থান কর্মসূচি আছে, রাজুর এই অবস্থান কর্মসূচির আজকে আমরা সমাপ্তি ঘোষণা করার জন্য শহীদ শাহাদাত হোসেন শাওনের পরিবার আমাদের সাথে আছেন। শহীদ শাহাদাত হোসেন শাওনের বাবা এবং মা আমাদের সাথে আছেন। তাদেরকে আমরা সাথে রেখে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ও তাদের বিচারের দাবিতে আমাদের আজকের এই সমাপ্তি অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র জনতার এই অবস্থান কর্মসূচির সমন্বয়ক সংগঠক বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব আব্দুল ওয়াহেদ। জনাব আব্দুল ওয়াহেদকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচির আজ ৩৬তম দিন। আমরা দেখে রাষ্ট্রপতিকে আমরা ২১শে ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শন করেছিলাম। এরপরে আমরা গণ পদযাত্রা করেছিলাম, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদেরকে কোনো সাড়া দেওয়া হয়নি। এমনকি রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কোনো সাড়া আসেনি। আমরা এটা একটি মনে করছি একটি বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশ গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আমরা দেখছি সবাই শুধু বিচারের কথা বলছে। এখন আর কিছুদিন পরে গিয়ে দেখবে এই বিচারের কথা আসতেছে না, সরাসরি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসবে। আমরা এই পাল্টারাই দেখছি। আমরা ছাত্র জনতা বেঁচে থাকতে আমরা কখনো এই দুঃস্বপ্ন পূরণ হতে দিব না ইনশাআল্লাহ। আমরা অনেক ৩৬ দিনে ছাত্র জনতার যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আমি আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ করে জানাচ্ছি। যেসব ভাই বোনেরা আমাদের সাথে গণ উত্তরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ করে জানাই। আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আমরা এরা অবস্থান কর্মসূচি স্থগিত করছি। শুধু এরপরও আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা সারা বাংলাদেশে ঘুরে বেরিয়ে মানুষকে সাথে নিয়ে আমরা আরেকটি দরবার আন্দোলন গড়ে তুলে এই ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে আমাদের অবস্থান, আমরা ছাত্র জনতাকে বাংলাদেশকে পুরো বাংলাদেশের মানুষকে সংগঠিত করে আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। ইফতারপুর সন্নিকটে এই মুহূর্তে আপনাদের সামনে লিখিত বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন ছাত্র জনতার অবস্থান কর্মসূচির সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জনাব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব ফজলুর রহমান। জনাব ফজলুর রহমানকে তার লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি লিখিত বক্তব্য পাঠ করব আমাদের এই ৩৬তম গণ অবস্থানের কর্মসূচি সমাপ্ত ঘোষণা উপলক্ষে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও
বিষয়টি নিষিদ্ধের দাবিতে দেশপ্রেমিক ছাত্র জনতার যে কোনো অবস্থান কর্মসূচি চলছিল সেটা আজকে সমাপ্ত ঘোষণা করা হলো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 2024 সালের জুলাই আগস্টের পর ভয়ঙ্কর গণহত্যাকারী ফ্যাসিস্ট ও সন্ত্রাসবাদী আওয়ামী লীগ ও তাদের বিষয়দের সাংঘাতিকভাবে রাজনৈতিক দল পরিচালনা করার কোনো সুযোগ নাই। এদেশে তাদের রাজনীতি করারও কোনো সুযোগ নাই, তাদের নির্বাচন করারও সুযোগ নাই। এমনকি তাদের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা অপরাধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হল অনেক জান্তাতি ও দালাল এমন ভাব করে যেন তারা ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরহের যন্ত্রণায় ভুগছে। তাদের ভাবনা এমন যে ব্রিটিশদেরকে নির্বাচন করে ফুলের মালা পরিয়ে সংসদে বসাবে, তারপর তারা আরেকটু গণহত্যা চালাবে। দেশের মানুষের বিরুদ্ধে যত বেশি খুন গুম হত্যা করে যাবে। তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজ্য ভাস্কর্য থেকে ঘোষণা করতে চাই, দালালদের এই দূরে স্বপ্ন কখনো পূরণ হবে না। দেশবাসী, আওয়ামী ফেসিবাদ নিয়ে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি ও অস্পষ্টতা নাই। তারা নিজেদের ক্ষমতার লোভে এদেশের লোভে পয়সা দিয়ে মানুষকে পিছিয়ে লাশের উপর মৃত্যু করেছে। ফেসিবাদী আওয়ামী লীগের প্রধান বৈশিষ্ট্য হল হত্যা, গণহত্যা ও মেসাচার। হিটলার মুসলিমের মতো হাসিনা জনপ্রশাসন, আদালত, পুলিশ, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও ক্রীড়া প্রতিষ্ঠান এবং সবকিছুতে প্রতিবাদ কায়েম করেছিল। এই প্রতিবাদী দল ও তাদের দূষর দলগুলো শাহবাগের লোকদের উপরে বিচারহীনতার সিলসিলা চালু করেছিল। শাহবাগের মদের কারণে প্রতিপক্ষকে নির্মূল ও খুন, বাবা ভাই স্বামীকে বন্দী করে পর্দানশীল নারীদের বিবাহিত অবস্থায় দর্শন করা হয়েছিল। সর্বশেষ জুলাই আগস্টে গোটা রাষ্ট্রযন্ত্র ও দলীয় সেনায় এড়িয়ে ভয়ঙ্কর ছাত্র জনতার উপর ভয়ঙ্কর হত্যা চালিয়েছিল। জুলাই ও আগস্টে আমরা 2000-এরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। আমাদের প্রায় 50,000-এরও বেশি ভাই ও বোন আহত হয়েছেন। এখনো তারা সুস্থ হননি, আবার কেউ কেউ কখনো সুস্থ হবেন বলেও আশাবাদী নয়। দেশবাসী, আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরা 5 দফা দাবি জানিয়েছিলাম এবং এই 21তম দিনে আমরা সেই 5 দফা দাবি আবারও স্মরণ করে দিতে চাই। আমাদের 5 দফা দাবির মধ্যে ছিল প্রথম দফা, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র সত্যদের সহ মহাজোট এবং এসব দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। প্রতিবাদী গ্রহণ করে তা প্রতিবাদী আমলের নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে। 2009 থেকে 2024 পর্যন্ত সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রী পরিষদ সদস্য, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারের মুখোমুখি করতে হবে। ফেসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফেসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ফেসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে। আমরা গত 34 দিন ধরে এই 5টা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এসেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি দেরিতে হলেও প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সেই ঔষধে যে আওয়ামী লীগ নামক এই গণহত্যাকারীদেরকে নিষিদ্ধ করে এদেশের মানুষের গণদাবিকে তারা বাস্তবায়ন করবেন। প্রিয় দেশবাসী, গত 13 ফেব্রুয়ারি থেকে আজ 20 মার্চ মোট 36 দিন সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালন করা হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরলের ঘটনা। বিগত 36 দিনে ছাত্র জনতা ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথম 18 দিন রাত 24 ঘন্টা অবস্থান করে। প্রতিদিন সন্ধ্যায় মাধ্যমে জুলাই দুপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সন্ত্রাসী বাহিনীর গণহত্যা
মেসাকারের ভিডিও প্রদর্শন করা হয়। শহীদ মিনারে ফ্যাসিস্ট হাসিনার দোসর বর্তমান রাষ্ট্রপতি সভাপতি টিপ্পুর আগমন রুখে দেওয়ার জন্য প্রতিরোধ মিছিল ও সমাবেশ করা হয়। ফ্যাসিস্টদের তালিকা প্রকাশ করা হয়। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এরপর পবিত্র রোজার জন্য রাতের বেলা অবস্থান সীমিত করে দিনের বেলা অবস্থান করা সহ প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়। আপনারা সকলেই জানেন জুলাই বিপ্লব হয়েছিল ৩৬ দিন। ছাত্র জনতার বিরুদ্ধে নৃশংস গণহত্যা চালানোর পর ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, জুলাই বিপ্লবে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আজ ক্ষমতায় ছাড়া ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৩৬ দিন অবস্থান করার পরও সরকার পুনরুদ্ধার ছাড়া দেননি। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির আজ ৩৬ দিনে ছাত্র জনতার রাজ্য ভাস্কর্যে অবস্থান কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলেও ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ তাদের মিত্র ১৪ দল সহ মহাজোট এসব দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার আন্দোলন চলবে চলমান থাকবে। সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ ও এর দোসরদের নিষিদ্ধের বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। জুলাই বিপ্লবকে ধারণ করতে না পারলে এদেশের মানুষকে আরো বড় জুলুমের শিকার হয়ে যাবে। প্রতিবাদ নিষিদ্ধের প্রশ্নে ছাত্র জনতা কখনো আপোষ করেনি, কখনো করবে না। যদি এদেশে আওয়ামী লীগ ফের পুনর্বাসিত হয় তাহলে আওয়ামী লীগ এর দেশের জাতীয় পার্টি সহ প্রতিবাদী দলসমূহ তাদের সরকার এমনকি তাদের অনুগত রাষ্ট্রযন্ত্রের প্রতিবাদী হওয়া নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই। ফ্যাসিস্টদের নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই, তেমনি ফ্যাসিস্টদের নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই, তেমনি ফ্যাসিস্টদের তেমনি আমাদের মধ্যে কোনো দ্বিধা সংকোচ নাই। দেশবাসী, আমরা দেশের ভাষায় জানাতে চাই, এই প্রতিবাদী দল গণহত্যাকারী আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা আজকে সমাপ্ত ঘোষণা করছি এবং এর পরবর্তীতে আমরা সারা দেশব্যাপী আমাদের জনমতকে জনমত গঠন করে সকল মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন করে দেব। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন